আজকে এই সুইচ বোর্ডটা লুক করুন। এই এ টু জেড কাজটা দেখায় এই এ টু জেড কাজটা দেখানোর লাগে আমি সময়টা একটু কম লাগার লাগে আমি কিছু তার মাল লুক করে নিয়েছি। ঠিক আছে, ধরেন এটা আমার মেন লাইন, এটা আমার মেন লাইন, এটা আমার মেন লাইন। ঠিক আছে, মেন লাইনের থেকে জয়েন দিয়ে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে পয়েন্ট করতে দিব। আর এটা হলো আমার ফ্যানের লাইন। ঠিক আছে, আমি উপরে 3টে ফ্যান দিব, পরে 4 গ্যাং 4 গ্যাং 4 গ্যাং 4 গ্যাং, আর এনে আমার একটা পাওয়ার। ঠিক আছে, আমি ফ্যানের লাইনটা একটু পরে ধরি। এগুলো কিভাবে লুক করলাম এটা দেখাই। ধরেন আমার এটা মেন লাইন, ধরেন এই মেন লাইন, এই মেন লাইন, এই মেন লাইন, এটা কিন্তু কোনো জয়েন নাই। এটা থেকে এই দুই দিকে যাইব, এটা জয়েন দিলে কিন্তু এটি ফাইল হবে। আর এই কেমনে জয়েন এগুলো তো জানেন। ওই এর লাগে সময় বাঁচানোর লাগে আমি এ টু জেড ভিডিওটা দেখাই, আমি একদম সুইচ বুক বাইন্দে এরপর জ্বালায় সহ দেখায়। ঠিক আছে, আমি যদি এটার লগে এটা কমন করে দিই তাহলে কিন্তু আমার লাইনটা ফাইল হচ্ছে। আপনারা বুঝলেন, নিউট্রাল ইটে, আর্থিং ইটে, ফেস ইটে। ঠিক আছে, আর অনেক নিউট্রাল ফ্রি জয়েন নিছে গা, আর যেটা নিউট্রাল নাম সেই দিয়ে জয়েন নিছে। ঠিক আছে, নিউট্রালের তো কাজ তত একটা নাই, কেন সব জয়েন নিছে গা। ইটার এটার লগে জয়েন দিলে কিন্তু আমি এই সব দিতে লাইন ফাইল। আর জলাইবার লাগে এটার জন্য লাইন দিয়ে সবগুলোতে ফাইল লাগে। তাই জন্য আমি জয়েনটা দিই, তাই আপনারা বুঝতে পারবেন। এই এটা নৌসিন্দি ডুপ্লেস বাড়ি করা হইতেছে, 3টা বাড়ি হবে। আমরা প্রথমবারই কাজটা করতেছি আর কি। আমি একটু ভিডিওটা লম্বা হবে, আগেই বলে নিই একটু ভিডিওটা লম্বা হবে, কিন্তু আমি কাজটা এ টু জেড দেখাবো তার জন্য। এই যে আল্লাহ ভরসা, প্রথম জোড়া দিলাম আর্জেন্টিনের। একটু সবরে কাজটা ধরে লেছি, কারণ যেহেতু ভিডিও করবাম এই জন্য সবরে ধরে লেছি, ধীরেছিও না। এই এখন কি হলো, এটা আমার পাওয়ার আসলো, এটাতে পাওয়ার আসলো, এটাতে পাওয়ার আসলো। এগুলো পয়েন্টের, এগুলো পয়েন্টের, এগুলো পয়েন্টের। এটা কিন্তু পাওয়ার, মানে যেটাতে কারেন্ট আসলো। তো সেমভাবে এটাতে কারেন্ট আসলো। ঠিক আছে, এটাতে কারেন্ট আসলো, হ্যাঁ, এটাতে নিউট্রাল আসলো, এটাতে আর্থিং আসলো, আর এটাতে কারেন্ট আসলো, এটাতে কারেন্ট আসলো। কি জন্য এগুলো জোড়া দেওয়া। আমি এটারেও এদিকে নিব গা, যাতে এই গ্যাপের জয়টা সুইচ পরে এই সুইচগুলো যাতে এটাতে লাইন পায়লা। হ্যাঁ, যেমন এই সুইচে তিনটা থেকে এই জয়েন্ট দিয়ে এদিকে একটা আনছি, তার মানে কি এই 3টা একটা তার দিয়ে চলবো। আবার এখানেও 3টা, এই 3টাও এই একটা তার দিয়ে চলবো। আবার এখানেও 3টা, এই 3টাও এই একটা তার দিয়ে চলবো। ঠিক আছে, আমি যেহেতু আগে 4 গ্যাং লাগাইলাম, আমি 4 গ্যাংটা কীভাবে লুক করে আমি সেটা আপনাদেরকে দেখায়া পরে ফ্যানের কাজটা ধরবো। 4 গ্যাং এই 3টা লাগাইয়া পরে আমি ফ্যানের কাজটা ধরবো। হ্যাঁ, আপনাদেরকে এ টু জেড দেখাবো। ঠিক আছে, কীভাবে পরে। এই যে এটা একটা 4 গ্যাং সুইচ বোর্ডটা হলো এই সুইচের যে কোম্পানি আছে, এই যে ফ্যান্ডিমারের একটা বস্তু দেখালাম। এই যে এই কোম্পানির সুইচ। ঠিক আছে, সব কিছু এরকম। হ্যাঁ, আপনি আরও যদি দেখেন একটু দিকে দেখাবো। এই 4 গ্যাংয়ে আমি ফুল বক্স আমি বাঙি আপনাদেরকে দেখাই বাঙিয়ে। আচ্ছা, এটা আমি আলাদা রাইটটা দিলাম, এটা আমি ধরলাম না। আমি নতুন একটা 4 গ্যাং বাঙিয়ে নিয়ে কালেকশন করে আপনাদেরকে দেখাই যে লুকগুলো কীভাবে করে, কী আসল বিষয়, এগুলো তো আপনাদের দেখা দরকার। ঠিক আছে, তার ওই কালার যেই হোক, এই যে এই এলো 4 গ্যাং। ঠিক আছে, ক্লিয়ার আসতেছে, এলো 4 গ্যাং। এই যে এই লুকটা বানলাম, এই জন্য একটা পেপার দেওয়া আছে, কাগজ। এই এটাকে এবার তুলে নেবেন, তুলে এই দুটা স্ক্রু আছে আর এই কাভারটা। এখন এটা আমি বানবাম বলতে গেলে আমরা বাসায়, মানে এটা আমি লুক করব, কারণ এটা তো কোনো আমার কালেকশন নাই। যেহেতু আমি একটা তার দিয়ে সবগুলোরে কালেকশন দিলাম, তার মানে আমার একটা তার অপশন রাখবে সবগুলোর আগে লুক করে নিতে হবে। লুক করার লাগিয়ে এখানে একটা টার্মিনাল, এখানে একটা টার্মিনাল, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে L1 এ লাইট পয়েন্ট, আবার এই L1 এ হইলো সার্কিটের তার, আবার এই L2 এ লাইট পয়েন্ট, আবার এই 2 এ সার্কিটের তার, L3 তে লাইট পয়েন্ট, L3 তে সার্কিটের তার, L4 এ লাইট পয়েন্ট, L4 এ সার্কিটের তার, মানে একটাতে সার্কিটের তার, একটাতে আপনার রিওর তার, এই পয়েন্টের তার, মানে যেটা কাজ করতে আমরা এটা দিয়ে ধরেন লুক করবো। লুক করলে আমি ধরেন এই আপনাদেরকে এ টু জেড বুঝানোর লাগে আমার যা যা করা লাগে আমি তাই করার জন্য প্রস্তুত, যাতে আপনারা যে কোনো ধরনের সুইচ বোর্ড আপনারা কালেকশন করতে পারেন। এই বিশ্বাস নিয়ে আমি ভিডিওগুলো করি যে একটা লুক যদি উপকৃত হয় তাইলে আমার এই ভিডিও করা সাকসেস। লাখ লাখ ভিউ কামামু, লাখ লাখ ইয়ে করবো, এগুলো আমার টার্গেট না। আমার টার্গেট হলো একটা লুক যদি সচেতন হয় তাইলে আমার ভিডিও করা সাকসেস। অন্তত এই লুকটা যে যেমনি পারেন করবেন, সমস্যা নেই, এটা তাতে কোনো অসুবিধা নেই। যার যেরকম মানে যেভাবে সুবিধা সেভাবে করুন। ঠিক আছে, আমাদের তো একটা পয়েন্ট লাগবে, আমি একটা পয়েন্টের বাস করে নিলাম। এই এখন আমার সুবিধার্থে যেভাবে ভালো আমি এইভাবে ইয়ে করলাম।
ধরেন আমি যদি লইয়া করি আমি স্কেচ করতে পারি, এই হতে স্কেচ করতে পারি, আমি এটা খুললে লইলাম আমার একটু সুবিধা হইল। খোলার জন্য যে সাইডে অপশন আছে, একটু বড় দেখা জানি, এই সাইডে অপশন আছে, এই চাপ দিলেই খুলে দেবে। এই চারটে সুইচ তো একটু জ্বালা, এই এটা আমি খুলে নিলাম। এগুলো কিন্তু পার্টস খুলে লাগে। আচ্ছা, এগুলা পরে আমি দেখা যাচ্ছি। এখন আমার এই লুপ করার পালা হলে আমার কীভাবে সুবিধা হবে দেখেন। আমি প্রথমে আমার সুবিধার ক্ষেত্রে, কাজের সুবিধার ক্ষেত্রে আপনি যে কোনোভাবে লুপ করতে পারেন, কোনো সমস্যা নেই। কাজের সুবিধার ক্ষেত্রে আমি এইভাবে লুপ করতেছি আর কি। আমি এটাতে কি দিলাম, L2A আমি আগে বসাইলাম। এই জন্য বসাইলাম যাতে আমার এটা লুকটা সুন্দর হয়, সুবিধা হয়, এই জন্য আমি L2A-তে বসাইছি। আপনি অনেকটা বসাইতে পারেন, সমস্যা নেই। একটা এরপরে গেলাম গা L3-তে গিয়া L4 থেকে আবার একটা লুকটার দিলাম। L4, L2, L4 দিলাম। 4 দিয়া 4 থেকে কমন করে আমি যাই হলো 3-তে। যেহেতু আমার এই দুইটা পাশে শুধু এই দুই আছে, এই জন্য এটা আমি এই লুপ করে দিলাম। দিয়া আমি এখন এই জন্য L3-তে দিলাম। L3-তে গেলে আমার এই জন্য L3-তে লাইন পাই লাগবে, এটা 3টা লাইন পাই লাগবে। আর L2-এ দিছি, এটাতে লাইন পাই লাগবে। L4-এ দিছি, 4 এটাতে লাইন পাই লাগবে। ঠিক আছে? আর অনেকটা বাদ রাখছি, অনেকটা আমি দেখাইতেছি। এই তা আমার কি 1 2 3 তিনটা কালেকশন শেষ, L1 বাদ আছে। এখন আমি L1-এ দেব। এটার মধ্যে দেব, এটার সাথে মিন লাইনটা দিলেই আমার সবগুলোতে কালেকশন পাইলেন। যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই যদি একটু লক্ষ্য করেন, প্রথমে এটা ঢুকি এটা, এরপরে দিয়ে এটা থেকে এটা যাবে, এটা থেকে এটা আসবে, আবার এটা থেকে এটা আসবে, হ্যাঁ, এটা থেকে এটা, আর এটা থেকে আসবে এটা, হ্যাঁ, এই দুইটা পাশাপাশি, এরপর এটা থেকে এটা, এরপর এই দুইটা পাশাপাশি, আবার এটা থেকে এটা। ঠিক আছে? এইভাবে এটা লুপ করবেন। ঠিক আছে? এখন আমি এটা মিন লাইনটা ঢুকাবো। যে মেন লাইনটা, এই মেন লাইনটা আমি ঢুকাই দেখাইতেছি আপনাদের একদম প্রমাণস্বরূপ যে আমি এইভাবে লুপ করলে আমার চলবে। দরকার লাগলে আমি কারেন্ট দিয়া চেক করে আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। এই যে এটা কি মুড়াতা 2.5, আমার ধরুন 2.5 এর মেন আইলো, আমি 2.5 দিব। আপনার যেটা মেন ধরা আছে আপনি এটা দিবেন। এই জন্য আমি এটা বোঝানোর ক্ষেত্রে এটা মুড়াতা, এর লাগে আমি আপনাদেরকে সহজে বোঝাইতাম না। ঠিক আছে? সহজে বোঝাইতাম না। এখন আমার কিন্তু মোটামুটি এটা ফাইল আছে। এখন এটা যদি তো ফাইল আছে, আমি যদি এই জন্য একটা পয়েন্ট আমি খালি রাখবো। ঠিক আছে? আমি যদি এখন এই তারে লাইন দিই, লাইন দিলে আমি কিন্তু এটি সুইচ অন অফ করতে পারবো, মানে লাইট জ্বলাই পারবো, নিবে পারবো। সেক্ষেত্রে আমি ধরেন এই তারে লাইন দিলে আমার এখানে লাইনটা যাই, আর এই তারে নিউট্রাল দিলে নিউট্রাল যাবে। আমি আপনাদেরকে একটা লাইন দেখাই, পরে আমি এগুলো কালেকশন করে দেখাবো যে সবগুলোই এরকম ভাবে। ধরেন আমি যদি নিউট্রাল তো সব একসাথে কমন করাই, এই ওই দিন ভিডিও করছিলাম, লোকজন ছিল, কথাবার্তা বলা গেছে না, কারণ অনেক সময় কন্টেন্ট তাহে, যদিও এটা সময়ের সাপেক্ষ কোনো কিছু না, অল্প সময়েরই কাজ, আর হেল্পার লোকে কারি তাহে, কিন্তু তারপর দয়ের সামনে করলে সমস্যা। তাই আমি আজকে 8টার আগে কাজ ধরেছি, এর লেগে আমি ভিডিওটা আপনাদের জন্য বানাই, যাতে কন্টেন্টারের কোনো ক্ষয়ক্ষতি নাও আমার দ্বারা, অন্তত আমি এই জিনিসটা মাথাতে রাখি সবসময়। এই আমি এটা নিউট্রাল দিয়ে দিলাম, আমি এখানে যদি ফেস দিয়ে দিই, ফেস দিয়ে দিলে দেখবেন যে আপনার এই এটাতে লাইন আসছে। ঠিক আছে? এটাতে লাইন আসছে, ফেস দিয়ে দিলে এটাতে লাইন আসছে। ঠিক আছে? এই ধরেন আমি এখন ফেস দিয়ে দিই, এই যে এটাতে কিন্তু কারেন্ট আছে, এই যে কারেন্ট আছে, বুঝো দা হালকা, আচ্ছা এটাতে কারেন্ট আছে। আমি এখন এটা দিলে মানে সবগুলোতে পাই এটা থাকবো, এই আর কি আপনাদের বিষয়টা যে আনন্দ লাগতে পারে, যে নিচে দিলেও উঠে কারেন্ট গেলেও সবগুলোকে সবটি কমন আছে, তো তাই আমরা কমন বলি, একটার সাথে একটা জয়েন্ট থাকলে এটা কমন বলি আমাদের ভাষায়। এখন যদি একটা জিনিস লক্ষ্য করেন, এই যে টেস্টারের আলোটা কেমন দেখা যায়, ভালোই দেখা যায়, এটাতে কারেন্ট আছে, এখন কিন্তু এটাতেও কারেন্ট আছে,
L2 এও কারেন্ট আছে, L4 এও কারেন্ট আছে। হ্যাঁ, আবার এই পাশে দেখলে L3 তেও কারেন্ট আছে, L1 এও কারেন্ট আছে। কিন্তু আপনার A1 এও নাই, A2 এও নাই, A3 তেও নাই, A4 এও নাই। কি জন্য নাই? আমার সুইচগুলো অফ আছে। যদি আমরা সুইচগুলো অন করে দিই, 1 2 3 সাইডটা অন করে দিলাম, তাই এখন কিন্তু এডিতেও আছে, এই যে এডিতেও আছে, এখন কিন্তু সব দিকেই আছে, মিস্টেক নাই। এখন আমরা অফ করবো, অফ করে আমরা লাইট জ্বালাবো। ধরেন আমার এখানে 3টে পয়েন্ট ধরা আছে, তো আমার একটা পয়েন্ট বাদ যাইবো, আর 3টে পয়েন্টের লাইন আমি লাগাই আপনাদেরকে দেখাই। আগে একটু দেখেন এই লাইটগুলা লাগানো কিনা, কারণ কোন লাইটগুলা আমরা জ্বলবো এটা তো আপনাদেরকে দেখানো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি একদম লুপ করে নেই। এগুলো লুপ করার লাগে একজন আপনারা যদি মনে করেন যে পারফেক্টলি হতে লুপ করেন, তাহলে এমনি একটু বেশি ছিললে এমনি একটা বাস দিবেন। বাস দিলে হবে কি, জিনিসটা টাইট হবে। টাইট করলে তখন তার সুইচ দেওয়ার সম্ভাবনা থাকে না। এটা এই সুডু করে বাস দিবেন, যে যেরকম পারে আর কি। আমি সুডু বড় সবই দিয়ে থাকি, ঠিক আছে। এই জন্য এখন আমি এই জন্য কস্টিপটা আর আমার দরকার নাই। এটা হলো সার্কিটে লেগে আলাদা হাল লাগিয়ে এই কস্টিপটা মারছিলাম, তো এটা আমার এখন আর দরকার নাই। এখন টাইটটা যাইব, আর তারটা একটু বড় রাখবেন, একটু বড় থাকলে ভালো। এটা টাইটটা আর শুরু করতে পারি, কিন্তু শুরু করতাম না। কি জন্য করবো না, কারণ সুইচ পাল্টাইতে গেলে একটু পাল্টাইতে হবে। এই যে এখন কিন্তু আমি এটা দিয়ে দিলাম লাইন, ঠিক আছে। লাইনটা একটু খুলে নেই, আর তো বাজতে পারে, এই জন্য খুলে লইলাম। লইয়া এই যে এটা কি পয়েন্টগুলো লাগতেছে L1 এ, এই L1 এ কারেন্ট, এই L1 এ পয়েন্ট। এখন হলো L2 এ লাগতেছে। আমরা হলো কেবিনেটের লাইনটা দিতেছি, এই কেবিনেটটা আমাদের জ্বালায় দেখায়। আর এই সাইন নাম্বার অপশনটা ফাঁকা থাকবে, কারণ কি জন্য এটার মধ্যে তার নাই, লাইট পয়েন্ট কম আছে, একটা বেশি লাগলাম রাহার লাগে আর কি। ধরা হয়েছে বোর্ডিং করে এই। এখন আমি যদি মনে করেন যে আমি আমার লাইন দিই, সুইচগুলো অফ, ঠিক আছে। অফ হলে আমার কি করতে হবে, আমার একদম আপনাদেরকে দেখো প্রপারিতে দেখানোর চেষ্টা। আমি যদি সুইচটা লাগাই দেখাই তাহলে মনে হয় আরো ভালো। এটা তো নাটকে যাইব, আটকে গিয়া এই ডাক্তার এলাম, আটকায়া এই যে সুইচগুলো আগে লাগাই নেবেন। এই যে লাগিয়ে গেছে। এরপর হইলো এই সুইচ, এই যে লাগিয়ে গেছে। এরপর হইলো পাওয়ার বাটন, আপনার মোবাইলের পাওয়ার বাটন, ল্যাম্প বাটন দিছে দাদা। এই এরপর হইলো আপনার এটা, এগুলো কিন্তু উল্টা পাল্টা হওয়ার কোনো ইয়ে নেই, কারণ এই কোনা দেয় চিহ্ন দেওয়া হয়ে গেছে, কোনটা করে লাগবে। এই এখন উর্ফে দিলে অফ, ঠিক আছে। উর্ফে দিলে অফ। এই যে আমরা মানে যদি পয়েন্টের যে তারগুলা, এই যে ডাবল তার একটা বাদ দিলাম, ডাবল তার যে যেটা দিল কি লাগবে, পয়েন্টের যে তারগুলো এগুলো কিন্তু লাইন আসে নাই। সুইচ দিলাম, সুইচ দিলে কিন্তু আসবে, ঠিক আছে। লাইনটা লাগাইয়া সুইচ দিলাম, ও সুইচ দিলে ওটা বুঝে গেছে। হ্যাঁ সম্ভবত কারণে আমার এই কারেন্ট গেছে, এই জন্য আমি ধরলেও কিন্তু কিছু করতেছে না, কারেন্ট গেছে। এর লাগে আপনাদেরকে দেখাই তারলাম না যে সুইচটা কেমনে জ্বলে, ঠিক আছে। আমিও তো কইছি টেস্টার ধরতেছি, জ্বলতেছে না কে। আচ্ছা আপনাদেরকেও তো যত দূরে হোক আমি ইয়ের মাধ্যমে দেখাইছি, কিন্তু লাইট জ্বালায় তো আর দেখাইছি না। লাইট জ্বালায় আপনাদেরকে আমি নেক্সটে দেখাবো। এটা এইভাবেই আপনাদের সামনে আমি আটকায় তৈরি পরে আমি কারেন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। এখন এটি কেমনি আটকানো লাগবো এটা আপনাদেরকে দেখাই। এদিন আমি ট্যাপ মারে তৈরি, কারণ কারেন্ট কোন সময় ঠিক নাই, আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ আমি রাইখা দিলাম, রাইখা মিটার জোড়া নিতে হোক। যদি আইসা পড়ে কাজ করতে করতে তাহলে আমি দেখাবো। আমি তো আমার এটা আটকানোর বাকি রয়েছে, এগুলো তো দেখাইতে হবেই। আমি আটকানোটা দেখাই, কারেন্টটা থাকলে প্রপারলি হতে দেখাই দিতে পারলাম। এই যে আমরা যে আটকাইতাম যাই খুলে লোক না খুললে হতো না।
সুইচগুলো এরকম এক সাইডে খুলতাম গেলে এক সাইডে খুললে মনে লাগতে পারে। এই আমি সব খুলে লাগছি, আমি এটা জাস্ট আটকায় দিয়া, ঠিক আছে? আটকায় দেওয়ার লাগে সিগনালটা দেখে নিয়ে সিগনালটা লোকের দিকে থাকে। সুইচের কালেকশন 100 আছে, কিন্তু দুর্ভাগ্যবশত কারেন্ট নেই। এই বোর্ডের যে কানগুলো আছে এই কানগুলোতে মনে হয় এটা লাগাই দিতেছে। এমন একটা সময় কারেন্ট গেল দুধটা জায়গা দিতেছে না। এটা আমি হালকা একটু লাগাইতে হবে, কি জন্য লাগাইতে হবে? যাতে পরে আমি একটু খুললে দেখাই পারি এটা কাজগুলো কেমনে হয়েছে। এখন আমি ফ্যান পয়েন্ট এগুলো সব কালেকশন দিয়ে দেখাবো। হ্যাঁ, তো আমার এটার থেকে দুটা বাড়ি করা গেছে, কারণ দুটা ফ্যান আপনার ইয়েতে চলবো আর দুটা ফ্যান আরেকটা ফ্যান চলবো ইমার্জেন্সিতে, ঠিক আছে? এটা হলো ফ্যানের লাইন, ঠিক আছে? এটা যদি ফ্যানের লাইন হয় তাহলে আমার কি করতে হবে? আপনার ফ্যানের লাইনগুলোরে তিন পাশে নিতে হবে। যেহেতু তার বড় আছে, এটা আমি এই পাশে নিব, এটাকে আমি এই পাশে নিব, আর এটাকে মাঝখানে রাখলাম। রাখকে এখন যে কোনো একটা লাইট মানে আপনার ইমার্জেন্সিতে রাখতে হবে। ইমার্জেন্সিতে যদি রাখতে হয় তাহলে আমার লুপ করে একটা তার বাহিরে রাখতে হবে, ঠিক আছে? আপনাদেরকে এ টু জেড কাজটা বোঝানোর লাগে কিন্তু আমার একটু সময় দিতে হবে। এই আমি এই হলুদের থেকে একটা তার আমি বার করে রাখলাম, যে কোনো একটা লাইট যাতে আমি আপনার দিতে পারি, গেলে হয়তো চলে। এখানে সিলে নিলাম, নিয়ে একটা লাইট আর একটা ফ্যান ইমার্জেন্সিতে চলবে। ইমার্জেন্সি বলতে গেলে আইপিএস বা জেনারেটার, হ্যাঁ, বা আমরা বিদ্যুৎ গেলে যে জিনিসটা চালাই এটি আমরা ইমার্জেন্সি করি, আমরা দূরে রাখি, এটাতে চলবে। এই জন্য এটাকে আমি এখন এই জন্য এটা আমি জোড়া দিয়া একদম কষ্টিক মাইরা দিব। এটা আমি এখানে রাখলাম, এখান থেকে জয়েন দিচ্ছি, বোঝা যাবে নিচে তোলালটা বেশি, এটা আমি হলুদটা নিচে নিয়ে নিই, নিচে নিয়ে এইখান থেকে যে কোনো একটা আমি ইমার্জেন্সিতে দিয়ে দেবো, ঠিক আছে? যে কোনো একটা লাইট পয়েন্ট ইমার্জেন্সিতে দিয়ে দেবো, আর একটা ফ্যান পয়েন্ট ইমার্জেন্সিতে দেবো। দেখুন তিনটে ফ্যানের কালেকশন আমি দেবো, যাইতেছি ফ্যানের কালেকশনটা কেমনে দিলাম। এই ধরো এইগুলো আমার ফ্যান ডিমান্ড, এটা হলো এজেন্ট ফ্যান ডিমান্ড। আমরা ডিমান্ডটা কি নন গ্যারান্টি তো সব তথ্য মতো দেওয়া আছে, এটা কিন্তু সেম। এই হ্যাঁ এই স্ক্রু সেমভাবে স্ক্রু দেওয়া আছে, স্ক্রুটা আমি রাখলাম, কাগজ ফ্যানে রাখলাম। এই আর দিলে আপনি স্কেচ করে লাগে, আর দিলে স্কেচ করে লাগে, করে গিয়ে আবার হচ্ছে সমস্যা নাই, লোকজন আসছে তো তার জন্য একটু ভিডিওটা একটু অমনোযোগী হয়ে গেছে। এটাকে আমি এভাবে খুলে নিলাম, এই খুললে কিন্তু রাখলাম রাইট। এই যে এখানে L1 অনেক লগে L1 L এটা এ আমার বুঝতে হইব এই L1 হইলে পয়েন্ট লাগে, L1 পয়েন্ট লাগে, আর শুধু এল আইসা পেজ লাগে। তাহলে কি এই L1 থেকে এটা কমন করতে হইব, আর এটারে এটা থেকে এটা কমন করতে পারে, এর মধ্যে পয়েন্ট লাগবে, ঠিক আছে? তো এটা থেকে এটা কমন হইব, এটা কমন হইব কি জন্য? এটা রেগুলেটারও যাইব, এ দেয় রেগুলেটার বুঝাইছে, এটা থেকে এটা কমন হয়ে রেগুলেটার যাবে। সুইচ দিলে কারেন্ট এটাতে আসবে, এই জন্য অফ। এখন কারেন্ট এইটাতে আসে, এদের থেকে সুইচ দিলাম এটাতে আসবে, এটাতে আইসা আমি ঘুরে আইসা এটাতে আসবে, এই রেগুলেটার হইয়া পরে পয়েন্টে যাবে। আমার এখান থেকে বাইন্দা নিতে দিব, যে একটু আগে বললাম বান্দা বান্দা রেখো, এই দুই বান্দা
ঠিক আছে? এই যদি অত গুছালো না বান্ধা, আচ্ছা যাই হোক দেখাই আপনাদের কেজি। এটা ডিল করলাম আর এটা ডিল করলাম। এটা থেকে এটা এই জন্য এটা থেকে এই রেগুলেটর আসলো। এটা কি এটা থেকে এটা রেগুলেটর আসলো, এটা আমি বাইন্দা নিলাম। এটার কাজ শেষ। এখন এই যে যদি লক্ষ্য করেন, এটা হলো ফ্যান পয়েন্ট। ফ্যান পয়েন্ট কীভাবে বুঝলাম? আমি 3টা কস্টিপ মারে রাখছিলাম, যে ফ্যান পয়েন্টগুলি দেখতে পাচ্ছেন, বুঝা যাচ্ছে? 3টা কস্টিপ মারে রাখছিলাম। এটা হলো এই যে এইখানে জয়েন, দেখছেন লোডটা আছে এখানে জয়েন। এটা থেকে কারেন্টটাতে আসছে, আইসা এই জন্য আপনাদেরকে একটু সাইডটা সুন্দর করে দেখাই। এই কারেন্ট যেহেতু এটাতে একটা আসছে, আমি এটারে এই আর এই যে ফ্যান পয়েন্ট, এটা তারটা শুরু করলাম, এটা আমি এইভাবে রাখলাম, রাখকে এইভাবে বাস দিয়ে দিলাম। এই এখন আমার ফার্স্টে লাগাতে হবে কি কারেন্টটা, এই কারেন্টটা আমি এই এলের মধ্যে লাগাই দিলাম। এই যে কি লাগাইতেছি, এটা থেকে যে জোড়া দিয়ে আসছে, করতে গেলে কত মানুষ হ্যাঁ, এটা তো আমি কারেন্ট ঢুকাই দিয়েছি। এখন আমার কি করতে হবে, এই জন্য পয়েন্ট দিয়ে আউট হবে, এটা হলো পয়েন্ট। এই জন্য এটা দূর থেকে আসছে, আর এটা কিন্তু এখান থেকে আসছে, এটা উপর থেকে আসছে, তার মানে এটা পয়েন্টের থেকে আসছে। তার আমি বড় রাখবো, যেহেতু জায়গা আছে, তার যেহেতু আইনি করছে, ছোট একটা লাভ আছে, এই যে এই এলাকা দেবো। হ্যাঁ এখন আরে ঢুকছে না, সুইটা গেছে, কোনো ব্যাপার না, কিন্তু এটা কস্টিপের কারণে ঢুকতেছে না। হ্যাঁ এটা হলো এই এলে দিয়ে দিয়েছি, ঠিক আছে, পয়েন্টের এলে। এখন কিন্তু সুইচটার সম্ভাবনা নেই, তাহলে এটা দেয় ঢুকলো, ঢুকতে পরে এটা দেয় ঢুকলো, ঢুকতে আমি সুইচ দিলাম, পরে এটা 3টা আউট হলো। হ্যাঁ, এটা 3টা আউট হয়ে পরে এই তার দায়িত্ব রেগুলেটর, এটা অন অফ করবো, এটার থেকে দেয় বইটা, এটা ঠিক আছে, বুঝলাম আছে সুন্দর করে। এটার কাজ আমার ওকে। এই ফ্যান ডিমার বানলাম, এই সুইচ বানলাম, এই সেমভাবে আপনারা যদি লক্ষ্য করুন, এই সেমভাবে এই জন্য আমার এই ফোর গেন বান্ধা, এটা লাল কালো তার, এটা লাল তার ছিল, সেমভাবে কিন্তু ওই জন্য আমার এই লনের ভিতরে ডুবো ঢুকিয়া যেগুলো সেমভাবে আরও অনেকগুলা বান্ধে সবগুলো আমি লাগাইয়া, পাওয়ার সকেট লাগাই, পাওয়ার সকেট কিনে লাগাই দেবো, বুঝবেন, সমস্যা নেই, ঠিক আছে। আর এগুলা দিয়াম, ঠিক আছে, সব কিছুই যদি কারেন্ট আসে একদম জ্বালায় দেখায়া পরে আটকায়, ঠিক আছে। আর ছাড়া এটি সব দিয়ে আমি কালেকশন দিয়ে দিব, এটাতে দিয়ে দিব, এটাতে দিয়ে দিব, ঠিক আছে। কোনটা কেমনি কী করে টু জেড আপনাদেরকে যতটুকু পারলাম বুঝাইলাম। ভিডিওটা এই পর্যন্ত রাখবাম, রাখকে কারেন্ট আসলে পরে আমি দেখাবো, আর এগুলো তো আর দেখানোর দরকার নেই, এগুলো জুলাই পরে আমি দেখাবো, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন। আর একটু দেখা ওই দিক দিয়ে এই জন্য লাইট মাইট এদিকে সব লাগানো, যদি কারেন্ট আসে আমি জ্বালায় দেখাই দিব, সমস্যা নাই, এটা লেগে কোনো সন্দেহ নেই। এগুলো সবই ইয়ে আছে, আমি করতেছি। আর এই কার্টুন তো দেখছিনি মালামালের, ঠিক আছে। এখন কারেন্ট আসছে সম্ভবত, এখন ওই জন্য আমরা এটা খুলছি আপনাদেরকে টেকনিক্যাল দেখে নিলে এগুলো কালেকশন দিচ্ছি। এটার মধ্যে লাইন দেন দিলে এগুলো তো যাই দিলে মনে করেন যে জ্বলল, তাকে সুইচগুলো অফ করে নিই, অফ করে নিয়ে এখন এই জন্য দেখতে পেলাম আসে কিনা, কারেন্ট কিন্তু আসছে। এটা লাগাই দিলে অন হতেছে, দেখছেন জ্বলছে, অফ অফ অন 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 অন। আর এই যে দুইটা আপনাকে দেখাইছিলাম, এই যে এটা ক্যাবিনেটের লাইনগুলো বলছি, হ্যাঁ দেখো এই যে ক্যাবিনেট ধরো, এই যে সব বলতেছেন, এই অফ অন ওইটাছে, হ্যাঁ লাগে করো এই জন্য যে এটা কেমন লাগা, এটা তো পুরাটাই দেখাইলাম। এখন কারণ আছে কিনা না এটা বোঝা লেগে সামনে
এই মিটি আলু বুঝা যাচ্ছে, মিটি আলু এটা দিলাম, লাইটগুলো জ্বলছে, এটা কিন্তু নিভে গেছে। এটা ইন্ডিকেটার হিসাবে কাজ করতেছে, ঠিক আছে। এই যে পিতা লাইট জ্বলছে, এটা স্পট জ্বলছে, এটা হলো বাদটা, আর এটা দিল বাকি স্পটগুলো জ্বলছে। এই স্পটটা ধরো, এই যে অন, এই অফ, ঠিক আছে। আর এই সাইডে স্পট হলো এটা দিল ফিতা, এই ফিতা লাইট, আর এটা হলো স্পট এই সাইডটা। এই দাও এই সরি স্পট একসাথে জ্বলতেছে, তিনটা জ্বলতে যায়। হ্যাঁ লাইট জ্বলে যাবে। এই যে তাহলে সবগুলো অফ করে দিলাম, অফ করে আমি আবার অন করলাম। এই যে স্পট, ফিতা লাইট, স্পট, স্পট, ঠিক আছে। এটা তো মিস্টেক, এটা বাদ, একটা করে খালি রাখতেছি, বাকি তিনটা কিন্তু অন অফ হইতেছে। তার মানে আমার সুইচ কালেকশন ঠিক আছে। আমি জাস্ট শুধু খালি বোর্ডগুলো আটকে দিয়া লাইন দিছি, কই এই যে নীল লাইন দিছি, আর এই যে নিউট্রাল দিলাম, দিয়ে আমি পুরোটা চেক করে নিলাম, ঠিক আছে। ফ্যানের রেগুলেটর ঠিক আছে কিনা এটা দেখা লাগে। সুইচ অফ রাখলে শুধু কারেন্ট এটাতে, এটা তো নাই, এটা তো নাই, এটা তো নাই, এর লাগে নাই সুইচ দেওয়া নাই। সুইচটা আমি দিলাম, দিয়ে এটা তো আছে, এটা তো আছে, এটা তো আছে, চলে গেছে বুঝি। আবার এটা অফ করলাম, এই জন্য কিন্তু নাই, কিন্তু এটা ঠিক থাকবে, বুঝলেন। এটা পয়েন্ট থেকে আসছে, এটা কিন্তু নাই। আমি যদি একটা অন করলাম, এই যে তার মানে কি আমার রেগুলেটারের কালেকশনও ঠিক আছে, আমার সব ধরনের কালেকশন ঠিক আছে। এখন আমি লাইনটা অফ করে, লাইনটা অফ করে আমি সুইচগুলো লাগাইয়া পরে আরেকবার আপনাদেরকে দেখাইতে পারি সবগুলো আটকায়া। আমি এগুলো আটকায় কীভাবে আটকাই দিলাম দেখায়া পরে আপনাদেরকে আবার দেখাবো না, ঠিক আছে। এখন আমার সুইচ কালেকশন ঠিক আছে। সূত্রটা কি, এটাতে মিনটা ঢুকছে আর এগুলো দেওয়া উঠছে। এটা যদি দেখুন আরো সহজভাবে বুঝতে পারবেন, এই কালা দেওয়া উঠেছে, এই লাল দিকে এই কালা কীভাবে আউড়িছে, আর এই তিনটে হলো পয়েন্ট, সামনে সামনে যে তিনটে হলো পয়েন্ট, ঠিক আছে। বুঝতে পারছেন, এটা হলো পয়েন্ট, আর এটা মেন লাইন আসা এর মধ্যে দুইটা এগুলো কিন্তু লাইন থাকবে, ঠিক আছে। এটাই প্রপার ইয়েতে আপনাকে লুপ করে দেখাইলাম, ঠিক আছে। আটকায় দেওয়া, ঠিক আছে। আর এটা আটকায় দেয়, আটকা লাগবো, তার মধ্যে সবগুলো আটকায় আমি দেখাইতেছি। এখন আমি রাইটকে আমি এই কাজগুলো কমপ্লিট করে পড়াতে পারি আপনাদেরকে। এই দুইটা লাইন বাদ রাইটকে সব ওকে করে আপনাদেরকে দেখাই। আমি সিরিয়াল আটকায় আমরা সব একে আটকাইছি। আর এগুলো আপনাদেরকে দেখায় আটকায় যে প্রত্যেকটা কীভাবে আটকাইছি, কারণ এই হলে 1 ঘন্টার উপরে, 1 ঘন্টার উপরে এত সময় ধরে কেমনে দেখবো। ধরে কাশি হয় 1 ঘন্টা না 5 ঘন্টা ধরে। এই স্টার স্ক্রু দিলে এই মনে হলো কাজ করে লাগিয়ে গেল। আমি দিচ্ছি এমটি স্ক্রু, তার মনে হলো ঘুরাইতে দাম শেষে গেল। এদের কাম শেষ। এবার এটা আটকে দিন। হ্যাঁ এটা ওকে। লাইটটা এই যে ক্রিট চিহ্নটা উপরের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে উল্টা পাল্টা কীরকম। এটাই হয়ে যায় পরে কারেন্ট তাকে লাইন দিয়া একদম অন অফ করে আবার দেখাবো যেটা আমার কমপ্লিট। একদম মনে করেন যে সাইডকে সুন্দর করে লেগে দেবে, সমস্যা না হলে খোলা থাকবে না, সমস্যা হলে তো খোলা থাকবে। আমি গাটকায় দেয় তাহলে আমরা 103 মোটর দেখতে পাবেন। এই একটা জন্য লাগাইলাম, সবগুলো এইভাবে লাগাইছি, জাস্ট এতগুলো দেখাইতে গেলে অনেক সময়ের দরকার, তাই এটা আমি এইভাবে করলাম। এখন কারেন্ট যেহেতু আছে, লাইন দিয়া আমার কালেকশনগুলো ঠিক আছে কিনা
এগুলো একটু চেক করে নিন। এই জন্য এটাও আটকে গেছে, তার মানে আমার এদিকের কাজ কমপ্লিট। আমি খালি কাবার লাগাবো, কাবার লাগাবার আগে আমি একটু সুইচগুলো দিয়ে দেখলাম যে আমার সুইচগুলো ঠিক আছে কিনা। কারেন্ট দিলেই লাইনটা জ্বালাই তার যদিও সময় হলো, কারণ যদি পুরো কাবার লাগাই লাই পরে না দেয় তাহলে এই যে সবগুলোতে লাইন গেছে। তার মানে কি আমার সবগুলো কালেকশন ঠিক আছে, জ্বললো জ্বললো জ্বললো, এটা ইয়ে থাকবো এক্সট্রা, এটা জ্বলবো এটা জ্বলবো এটা জ্বলবো, হ্যাঁ সবই জ্বলবো। এই সবগুলো দেবো, এদিকে যা আছে সব কিন্তু জ্বলে গেছে, ঠিক আছে। এদিকে এটি অফটার পাওয়া যেত, এটি হলো ক্যাবিনেটের ভিতরের লাইন, আর এটি হলো ক্যাবিনেটের বাইরে আপনার যে লাইটগুলো আছে, এই যে ঠিক আছে। এই টুকরা দেখাও লাইটটা জ্বলছে, এই জন্য সব লাইটগুলো কিন্তু জ্বলতেছে। এই জন্য আমি নিবাই একটু দেখাই, এই জন্য সুইচ কিন্তু এটাতে কন্ট্রোল হইতে আছে, সবই কিন্তু এটাতে কন্ট্রোল হইতে আছে। এই জন্য দেখছেন ক্যাবিনেট সহ জ্বলতেছে নিবতেছে। এই যে তার মানে কি আমার সুইচ কালেকশন ঠিক আছে। এখন এটার কাভারটা কেমন লাগা এটা দেখাই দেব, দেখায়া পরে আমি পাওয়ারটা লাগাই দিব, ঠিক আছে। এই হলো আমার কাজ। এই জন্য বুটগুলা জ্বলতেছে, এই জন্য এটা যখন অফ থাকবো তখনকার এই লাইটটা জ্বলবো। এই যে লাইটটা দেখতেছেন পাওয়ার বাটনের যে লাইটটা, এই লাইটটা অফ থাকলে জ্বলবো। এই জন্য অফ থাকলে জ্বলে, অন থাকলে কিন্তু জ্বলে না। এই জন্য অন থাকলে কিন্তু জ্বলে না, ঠিক আছে। এটা কারেন্ট ইন্ডিকেটার হিসেবে কাজ করবো, ঠিক আছে। আমি অনেকটা আটকাই, আমি একটা সিরিয়াল আটকালে যেরকম সব সিরিয়াল এরকমই দুটো সিরিয়াল আটকায় আপনাদেরকে দেখাই যে পুরোটা কীভাবে আমি করলাম। এই যে আমি আগে এই ফ্যানের আটকাই, ঠিক আছে। এই যে তাহলে এই ফ্যানটা এই যে কুশন পাশে আরেকটা একটু বাড়ি দেবেন, কুশন থাকতেই পারে, আরেকটা একটু বাড়ি দেবেন, বাড়ি দিলে এটা শুধু হয়ে যাবে। শুধু হয়ে গেলে একদম দেখছেন একদম চেহারা দেওয়া ডিসপ্লে, একদম চেহারা দেওয়া। যদি আমার লাগবো বড় হয়ে গেছে। এখন দেখা হলো এগুলো আটকা এগুলোর জন্য আগে এই আটকে দেবো, দেখেন আটকে দেবেন এই বাবার দিককে এভাবে কেসিং ডাকতেছে, কেসিং ডাকলে এটা তার মানে এই জন্য ঠিক আছে। আরও বার্তা তখন আছে এখানে এখন হলো এই মোবাইলের যে পাওয়ার বাটনটা এটা, এখন এটাও ঠিক আছে। এরপর হলো এটা না লাগছে এখন এটা, এই তার মানে এটা ঠিক আছে। এই আমরা এই তিনটা লাইন আছে, দিলাম 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 দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু অফ করলে পাওয়ার বাটনটা জ্বলে, এদের সেম সিস্টেম দিতে দেখা যাবে। অন থাকলে কিন্তু জ্বলে না, ঠিক আছে। বারবার দেখতেছি, ঠিক আছে। এখন হলো আবার এটা থাক, এই একে একে সব লাগাই নিব, ঠিক আছে। সেম সিস্টেমে এটা যেন লাগাইলাম, আর আশা করি না দেখা চলবো। দেখেন লাগাই একটা বিষয়, এই পেছনটা লাগাই পরে আপনার এটা তারপরে লাগবে হলো পাওয়ার বাটনটা, পাওয়ার বাটনটা। এরপরে লাগবে এরপরে লাগবে সাইডেরটা, আমার অন অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো অন অফ হয়ে যাচ্ছে, আমি সাইডেরটা আমি লাগাই নিলাম। আমি কি আজ গেছে, আজ গেলে হালকা বাড়ি দিতে তো জায়গা লাগবো। আমার সব লাগবো এলে giá lại của video nhưng giá lại nè, giá lại relax দেন হালকা টানতে থাকে, তার মানে
এটা পরে আমরা লাগাই দিব সবগুলো লাগায় পরে আমাদের ধরেন এটা বাদ দিয়ে অন্যটি লাগাই নি সুইচগুলো একদম হালকা এখানে ফাইটার লাগে ঠিক আছে পাওয়ার বাটন ঠিক আছে এবার দরকার আছে এটা হ্যাঁ ঠিক আছে আর এগুলো কিন্তু সব এখন ঠিক আছে আমি সবগুলো লাগাই এইভাবে ঠিক আছে পাওয়ারটা লাগাই আমি যেহেতু ইজি লাগাইতে পারছি তাহলে আমি সবগুলো লাগাইতে পারবো ঠিক আছে সব অফ থাকলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ফুলটা কমপ্লিট করে আবার দেখলাম আমি যে কমপ্লিট করে দিচ্ছি না পাওয়ার হলে ইঞ্জিনের কাজ A to Z আমি সব দেখাই জ্বালাই সব কিছু এই পর্যন্ত এই জন্য এগুলো সব লাগাই আমি কমপ্লিট দিচ্ছি একদম একদম পিয়ানো লাগান সব ভালো সব অফ খুললে পাওয়ারটা লাগাই খুললে বুঝছেন খুললে আউট করে আমি হিটেলটারও কাম শেষ এখানে যেটা লাগবে এটা লাগবে এখানে লাগবে একটা পাওয়ার এটা খুব সুগা কয় এম্পিয়ার দিতে নিলাম 16 এম্পিয়ার ঠিক আছে 250 ভোল্ট এই এটারে নিউট্রাল লাগাই দেন লাগাই দেন আতি তাহলে আমার ওকে হয়ে যাবে গেলাস মানে মালটা গেলাস স্কেচ বলে দেন স্কেচ পরে আবার মুছে আমি করতাম এনতে নিউট্রাল আর ইতে আর ঠিক আছে আর্থিং আগে আর্থিং লাগাইছেন দিয়ে আর্থিং তারপরে একটু বড় এই জন্য আমি আর্থিং লাগাইলাম সবসময় এই নিয়মে লাগাবেন আর্থিংটা লাগাইয়া আর্থিংয়ের কাজ আমার শেষ এগুলো লাগানো নিউট্রাল নিউট্রাল লাগাইয়া লাগাইতে অনেক ফিস আর যখন আমরা লাইন কাটবাম বা লাইন খুলবাম তখন আগে আমরা ফিস আউট করতে আর ইনের বেলা আগে নিউট্রাল বা আর্থিং ইন করতে মানে কোনো কারণে যদি কারেন্ট না আয়ও থাকে আপনাদের সিগন্যাল থাকবে একটা বাড়ি বাড়ি থাকে আমি এটা খেলে এই বুট কমপ্লিট যদি অনেক সময় লাগবে কিন্তু সময় কিছু করার নাই একটা কাজ এক নিজের দেখতে গেলে একটু সময় দিতেই হবে সুইচের একটা জিনিস পছন্দ হয়েছে এটা নেশা এটা উৎসাহ আবার এটা নেশা শোনা থাকতো আর করে লাগাই দিব আর এটা কাছে হিটটা সমান না বিটটা বুকটাই বাড়ি দেওয়ার সিস্টেম না এটা 100 হয়ে থাকবে কিন্তু এটা কি এই বাঁকাটা হলো বাড়ি দেওয়ার সিস্টেম না যদি আলগাটলা দিতে পারতাম আলগাটলা দিয়ে একটা সুইচ লাগাইতাম এই ভেঙে থাকে সুইচ বেশি নেই আগে লাগাই পরে বাঁকা হলে ঠিক করবে সমস্যা স্বল্প অল্প এর আগে ইউজ করে লেগে
কমপ্লিট দেখালাম। যদি বলুন সেটা দেখবেন, হোলগুলি ধরিয়ে দেবেন। তিনটা ফ্যান লাগানো হয়েছে, সব কিছু লাগানো হয়েছে, ঠিক আছে। ছোটোর মধ্যে দেখা দিলাম পুরোটাই। ফ্যানগুলো এনে আর লাইটগুলো তো দেখা যেতেছে। আজ এই পর্যন্তই।